এসেছি তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে। উচ্চ মাধ্যমিক ভূগোলের সেমিস্টার 4-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, মোট বা সংখ্যাগুরু মান। ঠিক আছে, দেখো আমি আগে প্রশ্ন অবশ্যই টুকে নিয়েছি। দেখো প্রথমে আমাদের এখানে দিয়ে দিয়েছে ইনকাম দিয়ে দিয়েছে এবং ওয়ার্কার্সের সংখ্যা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং ফর্মুলাটা আগে আমরা দেখে নিই মোডের। ঠিক আছে, ফর্মুলা কি দিয়েছে? L1 প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু আই। খুব ইজি, একদম কঠিন না, জাস্ট একটু বুঝে নেবে ফর্মুলাগুলো। L1 মানে কি? সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমা। এবার আমরা সংখ্যাগুরু শ্রেণী আমরা কি করে আইডেন্টিফাই করব? আচ্ছা, এখানে দেখবে ওয়ার্কার্সের মধ্যে যেখানে পরিসংখ্যা সবচেয়ে বেশি থাকবে, দেখো এখানের মধ্যে পরিসংখ্যা কত বেশি, সবচেয়ে বেশি কোনটাই? 224-এ। ঠিক আছে, এখানে বলেছে L1 মানে কি? সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমা। আমরা তাহলে এটা ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের সংখ্যাগুরু শ্রেণী। তার নিম্ন সীমা কত দিয়েছে? দেখো এখানে দিয়েছে 1100, এখানে 1000। এর মধ্যে নিম্ন সীমা কত? 1000। এইখানে আমরা 1000 পুট করে দিলাম L1। তাহলে বুঝতে পারলে কি বললাম? আরেকবার আমি বলে দিচ্ছি। এখানে আমরা L1টা কীভাবে আইডেন্টিফাই করলাম? সংখ্যাগুরু মান আমরা কি করে বুঝবো? এখানের মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড় থাকবে, পরিসংখ্যা যার বেশি থাকবে 224, যেমন এখানে, সেটি হবে আমাদের সংখ্যাগুরু মান। আর সংখ্যাগুরু মানের যে নিম্ন সীমা সেটা হবে আমাদের L1। হয়ে গেল। এবার আছে ডেল্টা 1। কী দিয়েছে দেখো? সংখ্যাগুরু শ্রেণী ও এর পূর্ববর্তী শ্রেণীর মধ্যে পরিসংখ্যার পার্থক্য। সংখ্যাগুরু শ্রেণী কত দিয়েছে? 224। তার পূর্ববর্তী শ্রেণী কত আছে? 223। তার সাথে আমাদের পার্থক্য বলেছে। পার্থক্য মানে কি? বিয়োগফল। দিয়ে দিলাম আমরা পার্থক্য। ঠিক ডেল্টা 1 নিচেও তাই হবে, এটার জন্য আমরা ব্র্যাকেট করব। এবার ডেল্টা 2 কি দিয়েছে? সংখ্যাগুরু শ্রেণী পরবর্তী শ্রেণীর মধ্যে পার্থক্য। তার মানে 224 মাইনাস এই যে পরবর্তী শ্রেণী মানে এই 180। ঠিক আছে, এবারে হচ্ছে আমরা আই, আমাদের ব্যবধান কত? ব্যবধানটা আমরা কি করে বের করব? দেখো এই ক্লাস লিমিটের মধ্যে 800 থেকে 900-র মধ্যে ব্যবধান কত দিয়েছে? 100। 900 থেকে 1000-এর মধ্যেও 100, সেটাই আমাদের এখানে পুট করতে হবে। ঠিক আছে, বুঝে গেলে অঙ্কটা? এবারে আমরা জাস্ট এটাকে সলভ করব। 1000, 224 থেকে 23 বাদ দিলে 1, নিচেও 1, প্লাস এটার সাথে মাইনাস করলে 44 ইন্টু 100। ঠিক আছে, আবার লাইনে চলে যাই। 1000 প্লাস এর সাথে এটা মাল্টিপ্লাই করব 100, নিচে 45 হয়ে গেল। ঠিক আছে, এবারে যদি আমরা এটাকে একেবারে করে দিতে পারি, 1000কে 45 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই 2.22 আসবে। এটাকে প্লাস করলেই আমাদের আনসার বেরিয়ে দেবে 100.222 টাকা। ঠিক আছে, আমাদের আনসারই হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। অনেক সহজভাবে তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম। আর কি ভিডিও তোমরা চাইছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে থাকো।